তোর বাপ না আমার বিনা কারণে জেল খাটিয়েছিল সেই লোক না? তখন ছেলে কয়, হুজুর আমার আব্বা বোঝে না, আমার আব্বা বুঝতো না, তাই আপনার নামে একটা মামলা দিয়েছিল, হুজুর কিছু মনে করবেন না, একটু দোয়া করে দেন। আবার মরণের পরে ছেলে যেই বলবে, হুজুর দোয়া করেন আমার আব্বা মরিয়া গিয়া। হুজুর কয়, দোয়া তো করবো, তোর বাপ না আমার নামে ধর্ষণের মামলা দিল, তোর বাপ না আমার নামে নাশকতার মামলা দিল, তোর বাপ না আমার বিনা কারণে জেল খাটিয়েছিল সেই লোক না? তখন ছেলে কয়, হুজুর আমার আব্বা বোঝে না, আমার আব্বা বুঝতো না, তাই আপনার নামে একটা মামলা দিয়েছিল, হুজুর কিছু মনে করবেন না, একটু দোয়া করে দেন। বলেন, যে লোকের কারণে আমি মঞ্চের থেকে অপমান হয়ে নিচে নামলাম, যে লোক আমাকে মিথ্যা মামলা দিল, যে লোকের কারণে আমি বউ বাচ্চা থেকে আলাদা হয়ে বছরের পর বছর জেল খাটলাম, সেই লোক আমার সামনে শোয়া। আমি যখন জানাজা পড়বো তখন এই লোকটার কথা আমার মনে হবে না? হবে না? যতই দুনিয়ার ফুল দিয়ে আমার মাথায় দাও না কেন, আমার মনে সংকেত দেবে যে এই লোকের কারণে আমি জেলে গেলাম, এই লোকের কারণে আমার মসজিদের ইমামতি গেছে, এই লোকের কারণে আমার মাদ্রাসার চাকরি গেছে, এই লোকের কারণে আমি মানুষের কাছে অপমান হয়েছি, এই লোকের কারণে আমি 19টা মামলা দিয়ে ঘুরতেছি। এখন বাধ্য হয়ে সমাজের চাপে আমাকে জানাজা করতেই হবে। তবে জানাজা করার সময় মুখে বলবে একরকম, আর অন্তরে বলবে আল্লাহ এই সেই লোক, এই সেই লোক, আল্লাহ আমার সামনে শুয়ে আছে, এর কারণ আমি একদিনও স্বস্তিতে থাকতে পারিনি আল্লাহ। এখন দুনিয়ার কোন আদালত আমার মামলা নেইনি, এখন তোমার দরবারে যাচ্ছে, ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার। মুখী আমাকে বলতেই হবে, না বললে আমার পরে চাপ আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক সকল কর্ম ব্যস্ততা পিছনে রেখে, সকল কাজকে ফেলাই রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের জন্যই আল্লাহ পাক এখানে আমাদের কবুল করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা কিসের জন্য এসেছি? নিয়ত সই করুন, কোরআনের জন্য এসেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? আগে নিয়ত সই করুন, সওয়াব হবে। যদি কেউ বক্তা দেখার নিয়তে এসে থাকেন তাহলে সওয়াব যে হবে না তা নয়, কিন্তু কোরআনের সওয়াব থেকে বঞ্চিত হবে। আর যদি কেউ কোরআন শোনার নিয়তে এসে থাকেন, কোরআন শোনাও হবে, বক্তা দেখাও হবে। এই জন্য আমরা আগে নিয়ত সই করে নিই। আমরা এখানে এসেছি কিসের জন্য? কোরআনের জন্য, বক্তার জন্য নয়। কিসের জন্য এসেছি? কোরআনের জন্য। কোরআন এমন একটা সম্পদ, প্রয়োজনে মুসলমানরা নিজের ছেলে ত্যাগ করতে পারে, প্রয়োজনে বৈধ স্ত্রী তালাক দিতে পারে, প্রয়োজনে নিজের সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যেতে পারে, প্রয়োজনে নিজের গ্রাম থেকে হিজরত করে আরেকটা গ্রামে চলে যেতে পারে, প্রয়োজনে বছরের পর বছর জেল খাটতে পারে, প্রয়োজনে মুসলমান ফাঁসির কাস্টে ঝুলতে পারে, প্রয়োজনে নিজের সন্তানকে তিন করে চলে যেতে পারে, কিন্তু মুসলমান কোরআন থেকে 1 ইঞ্চি দূরে সরে যেতে পারে না। আমরা তো সেই মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমরা এখানে এসেছি কি শোনার জন্য? তাহলে এই কোরআন শোনার জন্য এই লোকগুলো বসেছেন, আপনারা কোরআন শোনার জন্য এসেছেন। আর যারা বাজারে আর এই দুই পাশে দাঁড়ায় আছেন আর ওই আমার সামনে দাঁড়ায় আছেন, এরা কি কোরআনে আগুন লাগানোর জন্য এসেছেন? বাজারে যে লোকগুলো ঘুরতেছে না মুসলমান না ইহুদি? কথা বলেন না কেন? যে লোকগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে না মুসলমান না ইহুদি? মুসলমানের সামনে আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছেন। নিঃসন্দেহে আপনি মুসলমানের শত্রু, নিঃসন্দেহে আপনি কোরআনের শত্রু, নিঃসন্দেহে আপনি হাবিজি মসজিদের শত্রু, নিঃসন্দেহে আপনি মুসলমানদের 1 নম্বর শত্রু। বাজার প্রতিদিন চলে, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু কোরআনের মাহফিল প্রতিদিন চলে না। কালকে বাজার করতে পারবেন, কালকে বাদাম কিনতে পারবেন, কালকে চা খেতে পারবেন, কালকে বাজারে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন, কিন্তু কোরআনের মাহফিল কিন্তু কালকে চলবে না।
আজকের এই কোরআনের মাহফিল থেকে যারা বঞ্চিত হচ্ছেন, নিঃসন্দেহ তারা আল্লাহর দুশমন। এই জন্য আমি 10 মিনিট সময় দিলাম, সকলের কাছে 10 মিনিট সময় দিলাম। যে যেখানে আছেন নিজেও কাজ ছেড়ে দিয়ে, নিজেও কাজ ছেড়ে কোরআনের মাহফিলে এসে বসুন। যদি শরীরে মুসলমানের রক্ত থাকে, আর যদি না আছেন তাহলে বুঝতে হবে আপনার শরীরে মুসলমানের রক্ত নাই। তাহলে আমরা যারা অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক এখানে নিয়ে আসলেন, আল্লাহ দয়া করেছেন না আমাদের উপরে? তাহলে যে মালিক আপনার উপরে আমার উপরে দয়া করলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে জবান খুলে শুকরিয়া স্বরূপ আল্লাহর শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত নদী আছে, যত সাগর উপসাগর আছে, যত পানি আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, জমিগুলো যদি সব সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগর উপসাগরের সব পানিগুলো এক জায়গায় করে কালি বানিয়ে সমান্তরাল জমিন নামক কাগজের উপরে তোমার রবের কথা যদি লিখতে শুরু করো, লিখতে 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 একদিন সব কলম ফুরায়ে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে। আর একটা সাগরও যদি নিয়ে এসো, সেও পানিগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই আমার রব, সেই আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ চাইতে দয়ালু আর পৃথিবীতে কেউ আছে? সেই দয়ার মানুষ, সেই দয়ার আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আজকে সুন্দর রেখে আজকের এই কোরআনের মাহফিল আপনাকে আমাকে কবুল করেছেন। যে মালিক, সেই মালিকের শিখানো ভাষা দিয়ে আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে, নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুসরণ আমার ইত্তেবা যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করেছে তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলুন তো কার অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ? নবীর, 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 নবীর অনুসরণ করলে জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? জোরে বলেন কি হয়ে যাবে? এবার এই জাতির কাছে প্রশ্ন করি, বলুন তো নবীর ভালোবাসা আমার দিলে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেন,
আপনি একটা দল করেন, যে কোনো একটা দল, প্রতিষ্ঠিত দলের যিনি নেতা, তার বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, তার বিরুদ্ধে কথা বললে আপনি অ্যাকশনে যান। অথচ নবী নিয়ে কটূক্তি হয়, নবী নিয়ে বাজে কথা হয়, আপনার শরীরের রক্ত গরম হয় না, আপনি নবীর উম্মত বলে আমার মনে হয় না। এবার মিলাই নেন, মিলানে বাস। রসুলকে নিয়ে কত বেধর্মী কটূক্তি করতেছে না? রসুলকে নিয়ে কত মুসলমানের বাচ্চা বাজে কথা বলতেছে। একটা বারের জন্য তোমার ময়দানে বোমা গেল না, অথচ তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ো। তুমি কি করে দাবি করো যে আমি রসুলকে বেশি ভালোবাসি? রসুলের ভালোবাসা তোমার দিলে থাকলে রসুলের বিপক্ষে কোনো কথা বললে বাঘের মতন তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়বে। যদি না পড়ো, তোমার শরীরে যদি রক্তক্ষরণ না হয়, তাহলে বুঝতে হবে মুখে মুখে তুমি রসুলকে ভালোবাসো, অন্তর দিয়ে রসুলকে ভালোবাসো না। এবার বলুন, রসুলের ভালোবাসার লোক আমার সমাজে কম না বেশি? কম না, নেই এ কথা বলবো না, কিন্তু যা আছে নাম কাওয়াস্তে। আল্লাহ রসুল নিজেই বলেছেন, দাড়িতে খুল লাগানো মানেই হলো আমার গলায় খুল লাগানো। কত লোকের বয়স 50 পেরিয়ে 60 পেরিয়ে গেছে, এখনো দাড়ি কাটতে কাটতে চামড়া পর্যন্ত কেটে ফেলে। আবার ওনারা বলে আমরা রসুল প্রেমিক, আমরা কি ধর্মকর্ম মানি না। কি কায়দা বলে, আমরা কি ধর্মকর্ম মানি না? গড়ার ডিম মানো। তাহলে রসুলের ভালোবাসা সবচেয়ে দিলে বেশি পয়দা করা লাগবে। কথা বলেন ঠিক না রে ঠিক? সেই রসুলের মহব্বতে এখানে এসেছি, সেই রসুলের মহব্বতেই টুপি মাথায় দিয়েছি, সেই রসুলের মহব্বতেই দাড়ি রেখেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই রসুলের মহব্বতে পাঞ্জাবি পরেছি, সেই রসুলের মহব্বতে মাদ্রাসা করেছি, সেই রসুলের মহব্বতে জীবনের সর্বস্ব ত্যাগ করতে পেরেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। রসুলের ভালোবাসার ছোট্ট একটা নমুনা বলে দেই। রসুলের একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার জায়েদ। কি নাম? জায়েদ। জায়েদের বাবার নাম হলো হারেস। জায়েদের বাবার নাম কি? হারেস। এই জায়েদ আর জায়েদের বাবার বাড়ি ছিল সিরিয়ায়। এখন বর্তমান দুইটা দেশের উপরে বিরাট একটা ভূমিকম্প হয়ে গেল, তুরস্ক আর সিরিয়া। এই জায়েদের বাবার বাড়ি ছিল কি বলে মদিনা, সিরিয়ার পার্শ্ববর্তী জায়গা মদিনা। প্রতি বছর 10ই জিলহজ উপলক্ষে মক্কার চত্বরে ওয়াকাজের মেলা বসত। কিসের মেলা? ওয়াকাজের মেলা। সেই মেলাটারে বলে যেখানে কোনো ভালো কাজ হয় না, এই জায়গাটার নাম হলো ওয়াকাজের মেলা। ওই ওয়াকাজের মেলায় বিভিন্ন দেশ থেকে লোক আসতো, যাদের বাচ্চা হতো না তারা তাদের স্ত্রীদের পাঠাই দিত আর বলতো ওয়াকাজের মেলায় যাবি, যে সুযোগ চাবে তারে সুযোগ দিবি, বাচ্চা নিয়েই তারপরে বাড়ি আসবি। এর নাম কি মেলা? ওয়াকাজের মেলা। তুই যাবি কিন্তু বাচ্চা নিয়ে তারপর আসবি। নারী চলে আসতো, পুরুষ যেমন ওয়াকাজের মেলায় কাপড় খুলতো, নারী ওয়াকাজের মেলায় কাপড় খুলতো। কোন সুদর্শন পুরুষ যদি নারীকে চাইতো, নারী তাকে সময় দিত। ওই 7-8 দিন 8-10 দিন সময় দেওয়ার পরে পেটে বাচ্চা নিয়ে বাড়ি চলে যেত। আর বাবা খুব আনন্দ করে বলতো, ওয়াকাজের মেলা থেকে বরকতি বাচ্চা আমি পেয়েছি। আইসো ওই ওয়াকাজের মেলা নামক কিছু পীর নামের শয়তান আমাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। মুরিদির কয়, বাচ্চা যদি নিতে চাই বউ আমার কাছে রেখে যা। বউ থেকে কয়দিন পরে এসে কয় আমি মা হয়েছে। আমার মুখ হলো পীর বাবা। কি বাবা? কত বাবা যে সমাজে আছে তার কোনো ঠিক নাই। পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবা,
ওরে বাবা, এর নাম হলো ওয়াকাজের মেলা। ওয়াকাজের মেলায় আসতেছেন মদিনার থেকে, কাবার চত্বরে ওয়াকাজের মেলা বসতো। মদিনার থেকে আসতেছেন হারেজ, আর হারেজের একমাত্র সন্তান, নাম কি বললাম? জায়েদ। সঙ্গে আছে স্ত্রী, তিনজনকে নিয়ে মক্কার দূরে এসে রাত হয়ে গেল। একটু টিম টিম করে আলো জ্বালিয়ে তারা তাঁবু খাটে ঘুম পড়লেন। মক্কার কিছু দুষ্কৃতিকারী ছেলেরা দেখলো দূরে একটা আলো জ্বলতেছে, তাহলে নিশ্চয়ই ওখানে কোনো মানুষের সন্ধান আছে। ওরা চলে গেল, তাঁবুটারে ঘিরে ফেললো। ওই দুইজনকে বন্দি করে ছোট্ট বাচ্চা জায়েদকে নিয়ে তারা চলে গেল। পরের দিন বাজারে বিক্রি করলো। বিক্রিকৃত সন্তানটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে হোক কিনে নিলেন। এখনো খাদিজার সঙ্গে নবীর বিয়ে হয় নাই, এখনো আমার নবী নবুয়াত পাইনি। কিছুদিন পরে খাদিজার সঙ্গে পরিচয় হলো। নবীর সঙ্গে খাদিজার বিয়ের রাত। খাদিজা বিয়ের রাত্রিতে নবীর সামনে ছোট্ট জায়েদকে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটি বড়ই সুন্দর, বড়ই প্রভুত্ব, বড়ই প্রভুর খাদেম। ছেলেটাকে খাদেম হিসেবে আপনার জন্য উপহার দিয়ে দিলাম। নবীজি তার গালে চুমা দিলেন। জিজ্ঞেস করলেন, বাজার নাম কি? কয়ে জায়েদ। বাবার নাম হারেস। কেন এখানে এসেছো? বালকটি কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার যুবকেরা কিডন্যাপ করে মক্কার বাজারে বিক্রি করেছে। খাদিজা আমাকে কিনে নিয়েছে, আপনার খাদেম বানাই দিয়ে। নবী বুকের ভিতরে জড়াই ধরে বললেন, বালক কেঁদো না, আজকের থেকে খাদিজা তোমার বাপ মা, আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার বাবা। আমার প্রিয় সাথীরা, নবীর যখন খাদিজার সঙ্গে বিয়ে হয়েছিল তখন নবীর বয়স কত? খাদিজার বয়স কত? নবীর বয়স যখন 40 হলো, খাদিজার বয়স আরো 15 বছর পার হয়ে গেল। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পাইলেন। গোটা পৃথিবীতে একটা প্রচার হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আখিরি জামানার নবী বলে দাবিদার। বিশ্বের বিভিন্ন জায়গায় ইহুদিরা বুঝতো শেষ নবী আসবে, ওরা মারার জন্য লোক তৈরি করলো। জায়েদের চাচাকে ফিট করলো, যদি মোহাম্মদকে মেরে দিতে পারো আর কোনোদিন ইহুদিদের ধর্ম দুনিয়ার থেকে বিলীন হবে না। হারেছের ভাই জায়েদের চাচা অস্ত্র গোপন করে আসলো নবীকে মারার জন্য। নবীর সামনে বসলো, বসে নবীর দাড়ির ভিতরে হাত লাগাচ্ছে, মাথায় হাত লাগাচ্ছে, আর সুযোগ খুঁজতেছে কখন তরবারি বের করে নবীর ভুঁড়ির ভিতরে ফুটে দেবে, কখন নবীকে মেরে দেবে। এমত অবস্থায় লক্ষ্য করলেন রসুলের পিছনে একটা যুবক দাঁড়ায় আছে, রসুলের বডিগার্ড হয়ে। এই ছেলেটা যেন চেনা চেনা মনে হয়। মুরব্বী জিজ্ঞেস করলেন, যুবক নাম কি? জায়েদ। বাড়ি কোথায়? কই এই যে পিছনে। বাবার নাম কি? মোহাম্মদ। মার নাম কি? খাদিজা। কয় না যুবক, তোমার আরেকটা পরিচয় আছে। কয় আমি জানি না। কয় না, তোমার একটা পরিচয় আছে, তুমি আমাদেরই বংশের লোক। তোমার বাবার নাম হারেস, তোমার মার নাম অমুক, তুমি মক্কার বাজারের থেকে হারাই গেছিলে, কিডন্যাপ হয়ে গেছে। যুবক বললেন, জানি না। জায়েদের ভাই হারেসের চাচার কৌতূহল পাল্টে গেল। তিনি নবী মোহাম্মদকে না মেরে চলে গেলেন দেশে, যে বললেন, ভাই হারেস, তোমার হারানো যুবককে নবীর দরবারেই দেখেছি। ওভাবেই তোমার হারানো সন্তানকে নবীর দরবারে দেখেছি। দুইজন অনেক টাকা নিয়ে চলে আসলেন। নবীর সামনে মত বিনিময় হলো। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কত টাকায় বিক্রি করতে চান সন্তানকে? নবী চোখের পানি ফেলায় বললেন, ও হারেস আর হারেসের স্ত্রী, আমি নবী মানুষের কল্যাণের জন্য এসেছি, অকল্যাণের জন্য আসিনি। তুমি তোমার সন্তানকে নিয়ে ফিরে যাও। জায়েদকে যখন বলতেছিলেন হারেস যে বাবা বাড়ি চলো,
জায়েদের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী বললেন, জায়েদ ঘরে যাও, খাদিজার কাছ থেকে বিদায় নাও। দীর্ঘদিন পরে মা বাপ তোমাকে ফিরে পেয়েছে, মা বাপের সঙ্গে এলাকায় ফিরে যাও। জায়েদ দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার এই রহমতের দরবার থেকে আমাকে আমার মা বাপের সঙ্গে ফিরাইয়ে দেবেন না। নবীজি বললেন, না, হয় না। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তোমার মা তোমাকে দুধ পান করাচ্ছে, ওই মায়ের চাইতে আপনজন আর কেউ হতে পারে না। জায়েদ মুখ খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার বাড়ি ছিলাম 7 বছর 8 বছর, আপনার দরবারে আছি 15 বছর, এই 22টা 23টা বছরের ভিতরে 7-8 বছর ছিলাম মা বাপের কাছে। মা বাপের একমাত্র সন্তান, কারণে অকারণে যে কারণে হোক মা বকেছে, মেরেছে, ঘর থেকে বাইর করে দিয়েছে, আবার যতন করেছে। আর আপনার দরবারে আছি 15টা বছর। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আপনাকে দেখিনি যে জায়েদের আচরণে আপনি কখনো মন খারাপ করেছেন। জায়েদকে কখনো কালো মুখ করেন নাই, জায়েদকে কখনো বোকাঝোকা দেন নাই, জায়েদকে কখনো কাজের জন্য ত্রুটি ধরে আপনি কখনো গালমন্দ করেন নাই। আপনি যে প্লেটে খানা খানা আমাকে সেই প্লেটেই খাওয়াচ্ছেন, আপনি যে বিছানায় ঘুমান আমাকে সেই বিছানায় ঘুমাতে দিয়েছেন। এই জন্য বুঝেছি আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো লোক আর পৃথিবীতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেবেন না। জায়েদের চাচার, জায়েদের বাবার, জায়েদের মা এই দৃশ্য দেখে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আদর্শ আপনি দেখাচ্ছেন, আপনার আদর্শের কাছে আমরা মাথা নত করলাম, আর আমার সন্তানকে আপনার জন্য কোরবানি করে রেখে গেলাম। জীবনে আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে আপনার কাছে আসবো না। তাহলে মায়ের চাইতে বাবার চাইতে দরদি হলে আমার নবী, কথা বলেন ঠিক না বেঠিক? ব্যতীত মানুষের একমাত্র ভরসা হলো আমার নবী। সেই নবীর নামে যারা দুরূদ পড়ে না তাদের পরে আল্লাহর লানত। এই জন্য সবাই জবান খুলে রসুলের নামে দুরূদ পড়তেছি, সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সেই রসুলের নামে আবার দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু। বন্ধুগণ, অনেকক্ষণ ধরে দুইটা বিষয়ের পরে কথা বললাম। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, কি শোনার জন্য এসেছেন? সবাই মিলে বলুন, কি শোনার জন্য এসেছেন? কোরআন থেকে আলোচনা হোক, আপনারা সবাই কি চান? সবাই চান? এখানে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলীগ, শাসনতন্ত্র, ভুরপুরা, 8 রশি 15 রশি, কত রশি, সব কাটির লোক আছে না? কিন্তু যারা আছে আমরা সবাই তো মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের সবচেয়ে প্রিয় কিতাবের নাম হলো আল কোরআন। এখানে দলীয় কোনো আলোচনার বিষয় না, এখানে মূল বিষয় হলো কোরআন। আর কোরআন থেকে আলোচনা করলে সকলের কাছে ভালো লাগবে যদি শরীরে মুসলমানের রক্ত থাকে। আর যেগুলোর শরীরে ভেজাল, অবৈধ রক্ত, দেখবেন ওদের একটু মুখটু কালো হতে পারে, কিন্তু প্রকৃত যারা মুসলমানের রক্ত দিয়ে জন্ম তারা অবশ্যই কোরআন ভালোবাসবে, কথা বলেন ঠিক না বেঠিক?
তাহলে আমি কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? চলুন আস্তে আস্তে কোরআনের ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন, যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো নরম হয়ে যায়। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারা মুমিন, যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। এবার বলুন তো জিকির মানে কি? না, জিকির হলো আরবি শব্দ। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। কার স্মরণ হবে? মসজিদে দাঁড়িয়ে বলতে পার আলহামদুলিল্লাহ, মাহফিলে দাঁড়িয়ে বলতে পার আলহামদুলিল্লাহ, চেয়ারম্যানই পাস করেছেন শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, এমপি হয়েছেন শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ, জাতীয় সংসদে ঢোকার সুযোগ দিয়েছে আল্লাহ, নাম বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের নেতারা যতক্ষণ পাওয়ারে না যায় ততক্ষণ আল্লাহর নাম কয়। যেই না ক্ষমতায় যায় সেই আল্লাহর নাম আর মুখী থাকে না। জাতীয় সংসদে এমপি সাহেব গেছে, 15 মিনিট ফ্লোর পাইল, 15 মিনিট নেতার পাম্পট্টি দিল। একটা বারের জন্য একথা মুখ দিয়ে আসলো না যে আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিতে মন চাইল না। ঠিক কিছুদিন পরে দেখা যায় যে জনগণ ক্ষমতায় পাঠাইছে ওই জনগণ জুতা পিটা করে নিচে নামায়। কারণ কি? কার শুকরিয়া আদায় করি না? কার শুকরিয়া আদায় করি না? আল্লাহ ক্ষমতা দিতেও পারে, নিতেও পারে। এ বুঝটা আমাদের ব্রেনের ভিতরে ঢোকে না। এই জন্য ওই ব্যক্তি মুমিন যেই ব্যক্তি সকল জায়গায় স্মরণ করে কাকে? জোরে বলেন কাকে? এবার আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল যিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত করার পরে যাদের দিল নরম হবে, বুঝতে হবে আল্লাহর ভাষায় তারা মুমিন। এবার আমি কোরআন থেকে আলোচনা করলে যাদের ভালো লাগবে, আল্লাহ বলল ওরা মুমিন। যদি কারোর ভালো না লাগে তাহলে মুমিনের বিপরীত শব্দ কি? হয় কাফের নয় মুনাফিক। এবার দেখবেন যারা কাফের আর মুনাফিক এদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগবে না। এতক্ষণ কিন্তু ঠিকই ছিল, এবার দেখবেন আস্তে আস্তে ধরা পড়বে। যারা মুমিন তাদের কোরআনের আলোচনা শুনলে ভালো লাগবে, আর যাদের শরীরে মুনাফিকি কাফিরি রক্ত আছে এদের কাছে কোরআন শরীফ ভালো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন এই কোরআন শরীফের আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, যাদাতুহুম ঈমানাও, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মুমিন আল্লাহর উপরে ছাড়া দুনিয়ায় কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে আপনারা যারা এখানে আছেন সবাই কি মুমিন? সবাই কি ঈমানদার? তাহলে কোরআন শুনলে আপনাদের কি লাগবে? ভালো লাগবে। কোরআনের তাফসীর শুনলে আপনাদের আমাদের কম বেশি ঈমান বৃদ্ধি পাবে। আর আমরা সকল ব্যাপারে তাওয়াক্কুল করব কার উপরে? মানুষ আমার ক্ষতিও করতে পারে না, মানুষ আমার উপকার করতে পারে না, মানুষ আমাকে মারতেও পারে না, মানুষ আমাকে বাঁচাতেও পারে না। সব কিছুর ক্ষমতা কার হাতে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনারা এখন বলেন, খুব মঞ্চে দাঁড়িয়ে বলেন, উমুক আমাদের খাওয়াচ্ছে, উমুক আমাদের আছে, তাই আমরা বিরাট শান্তিতে আছি। আপনার এই কথাগুলো বললে কেউ যদি খুশি না হয়, শয়তান খুশি হয়। শয়তান বলে, তোর 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ দিল আল্লাহ, দুটা বাল্ব যার নষ্ট হয়ে গেছে তার সব মাতব্বারি শেষ, দুটো কিডনি যার নষ্ট হয়ে গেছে তার সব মাতব্বারি শেষ, যার দুটো চোখ নাই পৃথিবীর সবচেয়ে অসহায় লোক সে, পৃথিবী যে কানে শোনে না সে বড় হতভাগা,
আপনার কান আছে, চোখ আছে, নাক আছে, বাল্ব আছে, হাড় আছে, এরপরে কিডনি আছে, শরীরে কোটি কোটি টাকার সম্পদ আছে, আপনি কেন আরেকজনের কাছে মাথা নত করবেন? সকল ব্যাপারে মাথা নত হবে আল্লাহর কাছে। কেউ আমার বাঁচাতেও পারবে না, কেউ আমার খাওয়াইতেও পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনোটার মুসলমান ভালো করে শোনো, ভালো করে শুনুন। আপনারা হাজারো চেষ্টা করে আপনারা আমার কোনো উপকার করতে পারবেন না, আবার হাজারো চেষ্টা করে আপনারা আমার কোনো ক্ষতি করতে পারবেন না যদি মালিকের বাজেট না হয়। এই জন্য সকল ব্যাপারে তাওয়াক্কুল করব কার উপরে? তাহলে কোরআন শুনলে যাদের দিল নরম হয়, কোরআন শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর ভাষায় ওরাই মুমিন। আর কোরআন শুনলে যাদের গা জ্বালা করে, আল্লাহর ভাষায় ওরা মুনাফিক, ওরা কাফের। তাহলে আমি আলোচনা করতে চাচ্ছি কিসের থেকে? কোরআন থেকে আলোচনা করব। যদি কারোর খারাপ লাগে, যদি কেউ কোরআনের মাহফিল থেকে উঠে যায়, বুঝতে হবে ওর শরীরে মুনাফিকের রক্ত, ওর শরীরে কাফেরের রক্ত। এই জন্য আল্লাহর কোরআন ওর ভালো লাগতেছে না। আশপাশে তাকাবেন এবার, কারা যায় আর কারা থাকে। যে কটা যাবে বুঝতে হবে মুনাফিক গুলোই যাচ্ছে। যাত্রা গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না কেন? আমি যে বাজারের থেকে আসছি, ওই বাজারে এখনো পর্যন্ত মোটে না হলেও 10,000 লোক আছে। আমি আরো 5 মিনিট সময় দিলাম, যদি বাজার ঘাটের থেকে না আসো, আমি 4 মিনিট মাহফিল বন্ধ করে তাকবীর দিতে দিতে যাবো বাজারে, আর যেটারে পাবো সেটার ওই মুরগির বাচ্চার মতন উঁচু করে নিয়ে আসবো। কোরআনের মাহফিল চলতেছে, ওখানে করে ফাজলামি মারতেছো না? এতই যদি ফাজলামি মারবা, তাহলে কোরআনের মাহফিল দেওয়ার দরকার ছিল কি? যাত্রা দেওয়াই ভালো ছিল। কোরআনের মাহফিল দিয়ে বাইরের লোকগুলো আজ শুনতেছে, আর ওনারা নাকে তেল দিয়ে বাড়ি ঘুমাচ্ছে। এবার পরীক্ষা করে দেখি, সরু গ্রাম, এই গ্রামটার নাম তো সরু গ্রাম, এই সরু গ্রামের কারা কারা মাহফিলে আছেন একটু হাত তোলেন তো। কয়জন? 1 হাত তোলেন, 2 হাত তুলেন না, 1 হাত। তাহলে দেখেন, এখানে হয়তো 20 জন, এখানে 30 জন, আর এখানে 20 জন, গড়ে 100 লোক হতে পারে সরু গ্রামের। 150 পূর্ণ হতে পারে, আর বাকি সব লোক বাইরের। ফাজলামি করতেছেন আপনাদের, আমাদের ডেকে এনে আপনারা মাহফিল দিলেন, আপনারা বাড়ি কেন? আমাদের কি দায় পড়েছে আপনাদের মাহফিলে আসার? আপনারা আগে থাকবেন, আপনাদের কল্যাণে আমরা পিছনে থাকবো। ওনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এখনো সময় আছে, কপাল ভালো হলে চলে এসো। এরপরে যদি না আসো, বসবো তোমরা মুসলমান নামের কলঙ্ক। আত্মীয় স্বজন কালকে থাকবে, তাদের নিয়ে খেদমত করবেন। দয়া করে আমার 12টা পর্যন্ত আলোচনার সময়, ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার সময়, 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। আর 1টা ঘন্টা সময় আমার সামনে বাকি আছে। 1টা ঘন্টা সময় কোরআন হাদিস থেকে কথা হবে। দয়া করে সকলের কাছে অনুরোধ করছি, মুসলমানের বাচ্চা হলে কোরআনের মাহফিলে চলে এসো। আল্লাহ সবাইকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। তাহলে আমি আজকে আপনাদের সামনে সূরা হজের 2টা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা হজ 77-78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত 2টা আয়াতের পরে আর 1 ঘন্টা কথা হবে। এই 2টা আয়াতের পরে 1 ঘন্টা কথা হবে। এই 1 ঘন্টার সময় কি আপনারা সবাই থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন একটু 2 হাত তুলে আল্লাহরে দেখান। শোনেন আমি কি বলি, খেয়াল করেন। যারা থাকবেন না তারা হাত তুলবেন না। এবার দেখেন তো আপনার পাশে কারা কারা হাত তুলিনি। বুঝতে ওটাই আল্লাহ দুশ্মন, বুঝা ওটা সন্তানের শয়তানের চামচা। এবার হাত তুলিছে কারা কারা দেখেন, বাস হাত নামা। কারে দেখালাম? আল্লাহ কি আপনার হাত উঁচু করে দেখেছে? আপনি যে হাত উঁচু করেছেন এটাকে আল্লাহ দেখতে পাইছে? আরে কি করে দেখো, পুরো তো সামিয়ানা দেখছে, দেখছে। এখন আপনি থাকবেন কয় ঘন্টা বলে নিয়ত করেছেন? 1 ঘন্টা। উপরে নিচে ওগুলো পরে 1 ঘন্টা থাকার জন্য আপনি শপথ করলেন। যদি আমার শপথ ভঙ্গ করে আপনি চলে যান, তাহলে আপনার নামটা লেখা হবে মুনাফিক নম্বর 1।
আমি যদি চলে যাই আপনাদের খেদমত না করে, কোনো বিপদ আপদ ছাড়া, বিপদ আপদ আসলে সেটা আলাদা ব্যাপার, কোনো বিপদ নাই মুসিবত নাই, যদি ফাঁকি দিয়ে চলে যায়, তাহলে যে নামটা আপনাদের বললাম ওই নামটা উল্টে আমার নামে লেখা হবে। তাহলে আমি আপনাদের কাছে ওয়াদা করছি, যদি শরীর সুস্থ থাকে ফাঁকি দিব না। আপনারাও কি আমার সঙ্গে একমত? একমত। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। বলুন, আমার আগে মতি ভাই ওয়াজ করছিলেন, উনি নিঃসন্দেহে একজন মাওলানা, কথা বলেন ঠিক না বে ঠিক? এই মাওলানা কিভাবে হয়েছে? তার ভিতরে কোরআন আছে। তাই বলুন তো, এই কোরআনটা কি কাগজে লেখা? সাদা কাগজে লেখা। এই সাদা কাগজের বই আমাদের স্কুলও আছে না? তাহলে ওই বইয়ের মর্যাদা আর এই কোরআনের মর্যাদা কি এক? কখনো এক? কারণ এই কিতাবটা কে পাঠিয়েছেন? এবার আসুন, একটা কাঠ দিয়ে পুকুরের ঘাট বানালেন, আর একটা কাঠ দিয়ে কোরআন রাখার জন্য রিয়াল বানালেন। বলুন তো, ওই কোরআন রাখার জন্য যে কাঠটা দিয়ে কোরআন রাখার সিঁড়ি তৈরি করেছেন, ওর পরে যদি কারোর পা লাগে তাহলে কি খায়? চুমা খায়। ভুল করে পা লেগেছে। সুতরাং আপনিও মানুষ, হাফেজেরাও মানুষ, কিন্তু আপনি মানুষ আর হাফেজেরা মানুষ কখনো এক নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এ কোরআন হলো কাগজে লেখা কোরআন, আর যে ছেলেটার মাথায় আমি আজকে পাগড়ি পরালাম ওটা হলো জীবন্ত কোরআন। আল্লাহ রসুল বলেছেন, একজন হাফেজ সাহেব যখন মারা যায় কবরে রেখে দেওয়া হয়, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পচে ছাই হয়ে যায়, কিন্তু দিলটা পচে না, অন্তরটা পচে না। এবার বলুন তো, সেই হাফেজ সাহেব যে এই মাদ্রাসার থেকে বাহির হলো, আপনারা খুশি না বেজার? আল্লাহ রসুল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান ওয়ালা খামসাতিন ফাতাহালিকু। যদি পারো আলেম হয়, সবাই আলেম হতে পারবে না, তা না হলে ছাত্র হও, সবাই ছাত্র হতে পারবে না। আলেমদের সঙ্গে মহব্বত রাখো, আলেম রাজা বলে তাই শুনে চলো, আল্লাহ পাক আপনাদের আমাদের বরকত দিবে। রসুল বলেন, যেই গ্রামের ভিতর দিয়ে কোনো হাফেজে কোরআন বুকে নিয়ে চলে যায়, ওই গ্রামের লোকদের জন্য আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। তাহলে সরু গ্রামের মুসলমানরা বড়ই সৌভাগ্যবান, আপনাদের গ্রামে একটা হেফজখানা তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই হেফজখানাটা টিকে থাক। আপনারা কি চান? মুখে মুখে চাইলে হবে না, 3টা কাজ করতে হবে। হেফজখানায় সাহায্য করতে হবে, হেফজখানার ছাত্রদেরকে লজিং রাখতে হবে, আর হেফজখানার মাদ্রাসায় টিকাই রাখার জন্য যার যা আছে তাই নিয়ে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বলুন, এই কোরআন লেখা আছে কাগজে, আর আমাদের কাছ থেকে যে ছেলেরা যাবে ওরা হলো জীবন্ত কোরআন। এখন আমি যদি কোরআনটা উঁচু করে আপনার কাছে ধরি আর বলি, ভাই হেফজখানাটা টিকাই রাখার জন্য পকেটে টাকা থাকলে 100 টাকা কোরআনের উপরে দিতে হবে। 100 টাকা কিসের জন্য দিতে হবে? কোরআনের জন্য দিতে হবে। যদি কাছে টাকা থাকে, আপনি হাত উঁচু করেছেন, আল্লাহ আপনার হাত উঁচু দেখেছে, যদি কাছে টাকা থাকে আর 100 টাকা যদি আপনি দেন, আর যে বাড়িতে যেই দেখবেন আল্লাহ বরকত দিয়ে দেবে। আমি মুসাফির, আমি একজন নির্যাতিত হুজুর, সুতরাং আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি কি আপনার কাছে দাবি করতে পারি যে এই কোরআনের মাদ্রাসাকে টিকায় রাখার জন্য 100 টাকা আপনার পকেটে থাকলে দিবেন? দাবি করতে পারি? আচ্ছা, টাকা দেওয়া লাগবে না। কার কাছে 100 টাকা আছে? একটু হাত তোলেন তো, কাদের পকেটে 100 টাকা আছে? আপনার পকেটে টাকা থাকার কবির আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। যারা টাকা উঠাইছেন, টাকাগুলো দয়া করে এদিক সেদিক নিয়ে যাইয়েন না, সব মঞ্চে জমা দেন। কোরআন হেফাজতের টাকা কত কষ্ট করে মানুষ ইনকাম করে, কোরআনের মাহফিলে মানুষ দান দেয়। আল্লাহ পাক এর বরকতে কোরআনের মাদ্রাসাকে হেফাজত করুক, আপনাদের হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। এবার বসুন, এবার বসুন। আর কিছু কিছু লোক চিন্তা করে টাকা না তোলা পর্যন্ত বসবো না, কারণ যদি টাকা চায়, এরা খুব চালাক, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে, বসতেছেন। এবার বসেন, আর টাকা চাওয়া হবে না, বসুন। কোন সূরা? সূরাতুল হজ
হজ যারা করে তাদেরকে আমরা বাংলা ভাষায় কি বলি? হাজী সাহেব। হাজী সাহেব একটা সম্মানিত ব্যক্তির নাম। যারা হজ করে তাদেরকে বলা হয় হাজী সাহেব। এবার বলুন তো, হজ করা জীবনে কয়বার ফরজ? আরো জোরে বলেন। একবার হজ করা ফরজ। একবার হজ করা ফরজ। ফরজ। লোয়েল মন্ডল 3 মণ ধান। একবার হজ করা জীবনে ফরজ। যদি হক টাকা দিয়ে, হালাল পয়সা দিয়ে নিয়ত সই অবস্থায় জীবনে যদি একবার হজ করা হয়, আল্লাহ নবী বলেন জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আমাদের দেশের একটা কালচার আছে, প্রতি বছর হজ করতে যাওয়া। প্রতি বছর কি যায়? হজ করতে যায়। প্রত্যেক বছর হজ করার দরকার নেই। গত বছর আপনি হজ করেছেন 3 লাখ টাকা খরচ করে, এবার ওই 3 লাখ টাকা মাদ্রাসায় দেন, ওই 3 লাখ টাকা গরিবের দেন, ওই 3 লাখ টাকা দিয়ে 3 জনের 3 খানা ঘর করে দেন। কাবা জিয়ারতের চাইতে বেশি সওয়াব হবে। কিন্তু হাজী সাহেবের বাড়ি ভিক্ষুক ভিক্ষা করতে গেলেও ভিক্ষা পায় না, মাদ্রাসার কালেকশন করতে গেলেও পায় না, অথচ হাজী সাহেব প্রতি বছর যায় হজ করিতে। যদি কবুল না হয় 50 বার হজ করলেও কবুল হবে না, আর যদি কবুল হয় একবারই কবুল হয়ে যাবে। আমাদের দেশে যারা বড় বড় পাওয়ারে থাকে প্রতি বছর হজ করতে যায়, অথচ নামাজ পড়ে না। তুমি প্রতি বছর কেন 100 বছরও যদি বাঁচো, আর 100 বছর যদি হজ করো, আর যদি সালাত আদায় না করো, নামাজ আদায় না করো, তোমার ওই হজ দিয়ে আল্লাহ নাজাত দিয়ে দেবে না। এই জন্য রসুল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাহ, ইতাউজ যাকাত, ইতাউল হজ, সাওম রমাদান। আল্লাহ নবী বলেন 5টা বুনিয়ার পর ইসলাম দাঁড়িয়ে আছে। আগে ঈমান বিল্লাহ, তারপর হলো নামাজ, তারপর হলো যাকাত, তারপর হলো রমজানের রোজা, তারপর হলো হজ, অথবা তারপর হলো হজ, তারপর হলো রমজানের রোজা। হজ হলো 3 ও 4 অথবা 5 নম্বর বুনিয়া। নামাজ নাই, রমজানের রোজা নাই, ইমানের পরে টিকে নাই, তোমার হজ দিয়ে কোনো কাজ হবে না। আমাদের দেশের একজন মেয়ের নাম হলো মাহিয়া মাহি, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। টাকলা মুরাদের সঙ্গে অবৈধ সম্পর্ক। বিয়ের আগে টাকলা মুরাদের সঙ্গে রাত কাটালো। নাম কি? মাহিয়া মাহি। ধরা পড়েই গেল। ধরা পড়ার পর এবছর উনি গেছেন হজ করিতে। সারা জীবন আকাম কুকাম করে, হয় তওবা যদি করিতে আল্লাহ মাফ করে দিতে পারে। সারা জীবন আকাম কুকাম করেছো, এখন কাবা জিয়ারত করতে গিয়েছো, যদি তওবা না করো কোন হজে মাফ হবে? চিত্র জগতের নায়ক ছিল রাজ্জাক। উনি একবার হজ করে আসার পরে আবার বই করতে শুরু করলো। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই আপনি তো হজ করেছেন, এখন আবার সিনেমা করেন কেন? উনি বললেন, হজ করতে হয় তাই করেছি, আমি তো সিনেমা জগতেরই লোক। তাহলে হজ দিয়ে খুব বেশি লাভ হবে না। এই জন্য হজ কবুল হইছে কার বোঝার একটা আলামত আছে। হজ করে আসার পরে যদি লোকটা হারাম কাজ থেকে বিরত থাকে, সুদের কাজ থেকে বিরত থাকে, ঘুষির কাজ থেকে বিরত থাকে, অন্যায় কাজ থেকে যদি বিরত থাকে, বুঝতে হবে লোকটার হজ মালিকের কাছে কবুল হয়েছে। আর হজ করে আসার পরে যদি আগে যা ছিল তাই থাকে, তাহলে বুঝতে হবে নাম কাওয়াস্তা হজ করেছে, কাজের কাজ কিছুই হই নাই। তাহলে বোঝা গেল জীবনে হজ করা কয়বার ফরজ? আমরা একবারের বেশি যাব না ইনশাআল্লাহ। তবে সেই হজ করতে গেলে 2টো শর্ত লাগবে। একটা হলো হালাল পয়সা, আর একটা হলো সহি নিয়ত। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে সূরাটার নাম কি? হজ। হজবনে সংকল্প করা, নিয়ত করা, এরাদা করা। ওই হজের 78টা আয়াত, 78টা আয়াতের ভিতরে আমি তেলাওয়াত করেছি কয়টা? 77, 78 আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম
ربكم وافعلوا الخير لعلكم تفلحون ওহে তোমরা যারা ঈমান এনেছো, সে আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, জামাত করতে পারো, তাবলীগ করতে পারো, ছাত্রলীগ করতে পারো, ছাত্র দল করতে পারো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করতে পারো, ওটা জানার বিষয় নয়। তোমরা যদি ঈমান এনে থাকো, ঈমানদার বলে দাবি করে থাকো, তাহলে ঈমান আনার পর সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ওর কাউ রুকু করো। কি করো? ঈমান আনার পরে কি করো? রুকু করো। রুকু আরবি শব্দ, রুকু শব্দের অর্থ কি? নত হওয়া। নত হওয়া, নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, নিজেকে বিলাইয়ে দেওয়া। কার কাছে? তুমি ঈমান এনেছ, সর্বক্ষেত্রে তোমার মাথা নিচু হবে কার কাছে? কোন ঈমানদারের মাথা কোন জালেমের কাছে নত হবে না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। আলেয়ার মতো আলো, লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। মায়ের আদর আর বোনের স্নেহ ভোলে ঈমানের দাবি তাই মুখ্য। ফাঁসির রশি তারা পড়বে গলে, ফাঁসির রশি তারা পড়বে গলে, মুমিন তো ক্ষমা ভিক্ষা চাবে না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। তাহলে আমি ঈমানদার, আমার মাথাটা কার কাছে নত হবে? জোরে বলেন, রুকু করব কার কাছে? আজকে আমাদের দেশে এমনও চলতেছে, নেতা আসলে নেতার দিকে রুকু করেই ঝুঁকে যাওয়া লাগে, নতুবা নেতা আমার পরে খেপে যায়। কিন্তু একটা জিনিস মনে রেখো, আমার এই কপাল, আমার এই মাথা একমাত্র নত হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি ভারতে জাহাঙ্গীর তখন ক্ষমতার মসনদে, জাহাঙ্গীর তখন ক্ষমতার মসনদে। তখন একটা নিয়ম ছিল, জাহাঙ্গীরের দরবারে যেতে গেলে মাথা নিচু করে জাহাঙ্গীরের দরবারে যেতে হবে। মুজাদ্দেদ আল-ফেসানি বাগের বাচ্চার মতন বলে দিলেন, এটা শিরক। এটা কি? শিরক। আমার এই মাথা আল্লাহ ছাড়া কারোর কাছে নত হবে না। এর নাম রুকু। এর নাম কি? শুধু নামাজের রুকু, এটা রুকু নয়, সর্বক্ষেত্রে রুকু করব কার কাছে? আল্লাহর কাছে। মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বাঘের বাচ্চার মতন গর্জন দিলেন। এমপি মন্ত্রীরা এসে বলল, হুজুর জাহাপানা, একজন মৌলবী আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছে। কি সেই মৌলবী? নাম কি? কই মুজাদ্দেদ আল-ফেসানি। কই ওরে বলো, যদি আমার বর্ষতা না মানে তাহলে কিন্তু জেল খাটা লাগবে। নড়িয়ে চড়ি তো আমাদের জেলের ভয় দেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু করলেই কিন্তু মামলা দিয়ে হবে, কিছু করলেই কিন্তু জেলের ফাঁসিতে ঝুলানো হবে, কিছু করলেই কিন্তু ধর্ষণের মামলা দেওয়া হবে। আজকে চোর ডাকাত রাস্তায় ঘুরে বেড়ায়, আর আলেমেরা ধর্ষণের মামলা নিয়ে জেল খেটে বেড়ায়। আবার মরণের পরে ছেলে যেই বলবে, হুজুর দোয়া করেন আমার আব্বা মরিয়া গিয়া। হুজুর কই দোয়া তো করবো, তোর বাপ না আমার নামে ধর্ষণের মামলা দিল, তোর বাপ না আমার নামে নাশকতার মামলা দিল, তোর বাপ না আমার বিনা কারণে জেল খাটিয়েছিল সেই লোক না। তখন ছেলে কয়, হুজুর আমার আব্বা বোঝে না, আমার আব্বা বুঝতো না, তাই আপনার নামে একটা মামলা দিয়েছিল, হুজুর কিছু মনে করবেন না, একটু দোয়া করে দেন। বলেন, যে লোকের কারণে আমি মঞ্চের থেকে অপমান হয়ে নিচে নামলাম, যে লোক আমাকে মিথ্যা মামলা দিল, যে লোকের কারণে আমি বউ বাচ্চা থেকে আলাদা হয়ে বছরের পর বছর জেল কাটলাম, সেই লোক আমার সামনে শোয়া,
আমি যখন জানাজা পড়বো তখন এই লোকটার কথা আমার মনে হবে না হবে না? যতই দুনিয়ার ফুল দিয়ে আমার মাথায় দাও না কেন, আমার মনে সংকেত দেবে যে এই লোকের কারণে আমি জেলে গেলাম, এই লোকের কারণে আমার মসজিদের ইমামতি গেছে, এই লোকের কারণে আমার মাদ্রাসার চাকরি গেছে, এই লোকের কারণে আমি মানুষের কাছে অপমান হয়েছি, এই লোকের কারণে আমি 19টা মামলা নিয়ে ঘুরতেছি। এখন বাধ্য হয়ে সমাজের চাপে আমাকে জানাজা করতেই হবে। তবে জানাজা করার সময় মুখে বলবে একরকম, আর অন্তরে বলবে আল্লাহ এই সেই লোক, এই সেই লোক আল্লাহ আমার সামনে শুয়ে আছে, এর কারণে আমি একদিনও স্বস্তিতে থাকতে পারিনি আল্লাহ। এখন দুনিয়ার কোন আদালত আমার মামলা নেইনি, এখন তোমার দরবারে যাচ্ছে, ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার। মুখী আমাকে বলতেই হবে, না বললে আমার পরে চাপ আসবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর আল্লাহ কি মুখীর কথা দেখে না অন্তরের কথা দেখে? আরো জোরে বলেন, মুখীর কথা দেখে না আল্লাহ অন্তরের কথা দেখে? আল্লাহ নিজেই বলেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি, যেই ব্যক্তি আমারে বেশি ভয় পায়। এই জন্য সকল ক্ষেত্রে ভয় পাবেন কারে? মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি ভাগের মতন গর্জন করে বললেন, বাদশা নামদার, আমার কপাল তোমার কাছে নত হবে না, নত হবে কার কাছে? বাদশাহ জাহাঙ্গীর খেপে গেলেন, বাদশাহ জাহাঙ্গীর খেপে গেলেন, বাদশাহ জাহাঙ্গীর খেপে গেলেন। বাদশাহ জাহাঙ্গীর এবার বলল, মুজাদ্দিদ আল পেসানিকে আমার দরবারে নিয়ে আসতেই হবে। আমার দরবারে তখন সেজদার দেওয়া চালু ছিল, যে ঢুকবে সে মাথা নত করে ঢুকবে, ঢুকতে গেলেই মাথা নত করে ঢুকতে হবে, রুকু করেই ঢুকতে হবে। মুজাদ্দিদ আল পেসানি দাওয়াত পাইলেন, বললেন যাও আমি রাজার দরবারে যাব। রাজার দরবারে যখন ঢুকলো, যখন দেখে গেটটা এমন কায়দা করে সাজানো, মাথাটা নিচু করেই ঢুকতে হবে। মুজাদ্দিদ আল পেসানি ছিলেন জগৎবিখ্যাত একজন মুজাদ্দিদে জামান। তিনি চিন্তা করলেন, এখন যদি রুকু করি, মাথাটা নিচু করি, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে। মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি এবার মাথা না ঢুকাইয়ে পা ঢুকালেন আগে। এর নাম হলো ইমানদার। এর নাম কি? আজকে আলেমের দাবি করো, বড় বড় বক্তার দাবি করো, সামান্য 3 টাকার বিনিময়ে তোমার ইমান বিক্রি হয়, তুমি আলেম নামের কলঙ্ক।